নাম? মহাদেব বিশ্বাস। না, আমি বলি আপনার নাম পরিচয় দিয়ে এবার হচ্ছে পরীক্ষার্থী। আমি মহাদেব বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক, বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, খোকসা, কুষ্টিয়া। এবার এসএসসি পরীক্ষায় আপনার পরীক্ষার্থী কতজন ছিল? আমার পরীক্ষার্থী ছিল 52 জন। এর ভিতরে সায়েন্সের একজন এবং আর্টসের একজন অকৃতকার্য হয়েছে, বাকি 50 জন কৃতকার্য। কৃতকার্যদের মধ্যে 5 জন GPA 5, 20 জন A গ্রেড পেয়েছে, বাদ বাকি A- B গ্রেড পেয়েছে। আমাদের পয়েন্ট 97%, 97% পাস। আমাদের বিদ্যালয়ের খোকসা উপজেলার ভিতরে বিগত 5 বছরের রেজাল্টে পার্সেন্টে আমরা প্রথম স্থান অধিকার করি এবং সরকার প্রদত্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের প্রধান শিক্ষক জনাব শফিকুল ইসলাম জমির সাহেব 5টি ক্রেস্ট উপহার পান এবং 5টি সার্টিফিকেট আমাদের বিদ্যালয়ে আছে। আমরা আশা রাখছি আমাদের এবারের রেজাল্টে, যদিও ইতিপূর্বের 5 বছরের রেজাল্টে আমরা পরিমাণগততে ফার্স্ট ছিলাম, কিন্তু গুণগত মান অর্থাৎ A+ আমাদের আশানুরূপ ছিল না। উপরওয়ালার আশীর্বাদে এবং আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী, দক্ষ শিক্ষক মণ্ডলীর, প্রধান শিক্ষকের নির্দেশনায় এবং আমার সহযোগিতায় আমাদের শিক্ষক সবাই মিলে প্রচেষ্টা করে এবছরে আমরা 5টা প্লাস পেয়েছি, যাতে আমাদের বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের পার্সেন্টের সাথে গুণগত মানেরও অনেক উন্নতি হয়েছে বলে আমরা আশা রাখি এবং এতে আমরা আশাবাদী যে আমাদের রেজাল্টটা খুবই খুশি হয়েছে। এর জন্য আমাদের এলাকার যে অভিভাবকবৃন্দ আছেন, গুণীজন গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ আছেন, তাদের সবার সার্বিক প্রচেষ্টায় আমাদের এই ফলাফল। এবং আমাদের বিদ্যালয় খেলাধুলাতেও আপনারা জানেন যে আমাদের মহিলা ফুটবল টিম আছে, যেটি গতবারে খোকসা উপজেলা চ্যাম্পিয়ন হয়ে জেলাতে গিয়েছিল। আমাদের বিদ্যালয় থেকে প্রতিবার প্রতি আইটেমের কারিকুলাম অ্যাক্টিভিটিজে এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে কুষ্টিয়া জেলা এবং কুষ্টিয়া থেকে চ্যাম্পিয়ন বা রানার্স আপ হয়ে খুলনাতে বিভাগে অংশগ্রহণ করে। এর জন্য আমাদের স্কুলে ক্রীড়া শিক্ষক এবং আমাদের নিজস্ব অর্থায়নে আমরা একজন কোচ রেখেছি, আমাদের ক্রীড়া শিক্ষক কাজেম হোসেন, এবং আমরা যে কোচটা রেখেছি জহুরুল ইসলাম, তার দিয়ে আমরা সারা বছর খেলা তত্ত্বাবধান করি। এই হলো কারিকুলার অ্যাক্টিভিটিজের দিক। সর্বসাকুল্যে স্কুলের মান অনেক উন্নতির দিক যাচ্ছে, তবে আমরা চেষ্টা করছি আরও উন্নতির দিকে। এখানে আমাদের বিদ্যালয়ের সাবেক যে ছাত্রছাত্রীরা আছে, তাদের অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এতে আমরা খুবই গর্বিত, এলাকার মানুষ গর্বিত। আমরা অভিভাবক হিসেবে, অভিভাবকরাও আসেন নিয়মিত, আমরা অভিভাবকদের সাথে যোগাযোগ রাখি। এই সর্বসাকুল্যে স্কুল আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উনি নিয়মিতই স্কুলে আসেন, থাকেন, আমাদের পরামর্শ দেন। আমরা সেই মোতাবেক স্কুল পরিচালনা করি এবং আমাদের শিক্ষকের যে স্টাফ আছেন, এখানে বিজ্ঞান শিক্ষক মানে বিএসসি অর্থাৎ এমএসসি বিএসসি দিয়ে 6 জন শিক্ষক আছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়েরও একজন আছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ইংরেজির MA পাস বিশ্ববিদ্যালয় থেকে আমাদের 2 জন শিক্ষক আছে। আমাদের অন্যান্য শিক্ষক মণ্ডলী সবাই MA MCom পাস আছে, যার ফলে আমাদের সবার প্রচেষ্টাটা ভালো এবং জ্ঞানীগুণী শিক্ষকদের দ্বারা নিবন্ধনকৃত শিক্ষক বেশি, ফলে আমাদের মানটা অনেক ভালো। আমাদের বিজ্ঞানাগারটা অনেক সুন্দর এবং নিয়মিত বিজ্ঞানাগারে শিক্ষার্থীদের যে বর্তমান সরকারের
মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা নতুন কারিকুলাম, এই কারিকুলামের অংশ হিসেবে হাতে কলমে প্র্যাকটিক্যালি যে শিক্ষাটা, সেই শিক্ষা দেওয়ার জন্য আমাদের যে বিজ্ঞানাগার আছে এবং আমাদের এখানে রাসেল ল্যাব আছে, আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট অনেক দক্ষ, আমাদের 17টা ল্যাপটপ আছে, যাতে নিয়মিত আমাদের প্রধান শিক্ষকও টিচ দেন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট দেন, অন্যান্য যে আমাদের টিচার আছে, আপনার কম্পিউটার শিক্ষক, আমি নিজেও একটু দেখি, অল্প বিস্তর পারি, সব কিছু মিলে নিয়মিত ওখানে ল্যাপটপ 17টায় নিয়মিত সমস্ত ছাত্রছাত্রীদের ধারাবাহিকভাবে তাদের প্র্যাকটিস করানো হয় সিলেবাসের সাথে সমন্বয় করে। এই হলো আমাদের স্কুলের বর্তমান অবস্থা। শুরুর থেকে অবস্থান আমি 2019 সালে মে মাসের 1 তারিখে এখানে ওই পাংশা রাজবাড়ি পাংশার হোসেনডাঙ্গা হাই স্কুলে বিএসসি হিসাবে টিচার ছিলাম। এখানে 2019 সালের মে মাসের 1 তারিখে আমি এখানে যোগদান করি সহকারী প্রধান শিক্ষক হিসেবে। সেক্ষেত্রে বিদ্যালয়ের শুরুর দিকের কথা আমার চেয়েও আমার পাশে যে আমাদের রাসেল স্যার আছেন, ইনি এই গ্রামেরই মানুষ। আমার মনে হয় যে আমার থেকে উনি এই স্কুল শুরু এবং কারা এটা গড়ল সেই সময়ের গুণীজনরা জ্ঞানীজনরা এই গ্রামের মানুষ, এটা আমার থেকে আমার রাসেল স্যার এ বিষয়ে একটু ভালো বলবেন। আমি আহ্বান করি। আমি চিন্তা করি যে প্রধান শিক্ষক যে নির্দেশনা দেন সার্বক্ষণিক তার সাথে পরামর্শ করি স্কুলের কিভাবে উন্নয়ন ঘটানো যায়। এবারে যে 5 জন এসএসসিতে প্লাস পেয়েছে, এই 5 জন আমরা 2020 সালে এদেরকে আমরা অনেকটা ওদের অনিচ্ছা সত্ত্বেও আমরা সায়েন্সে নেই এবং এটা হেডমাস্টার এবং আমি 2 জন মিলে পরামর্শ করি 19 জনকে আমরা বিজ্ঞান ছাত্রছাত্রী হিসেবে ওদেরকে নিতে অনেকটাই করি। আমরা ইন্সপায়ার করি যে তোমরা সায়েন্সে পড়ে অনেক ভালো করবে এবং সেখান থেকে শুরু থেকে প্রধান শিক্ষক এবং আমি নিজে ফ্রি সার্ভিস দিতাম। পরবর্তীতে আমরা আমাদের শিক্ষক মণ্ডলীর সাথে আমাদের চাওয়াটা শেয়ার করি। এই শেয়ারের ফলে আমাদের সমস্ত শিক্ষক মণ্ডলী একত্র হয়ে যার যে সাবজেক্ট সেই সাবজেক্টে দেখভাল করেন। সেই দেখভালের ফলস্বরূপ আমরা এবারে 5 জন প্লাস পেয়েছি এবং আমরা এটা আগে থেকেই আমার শিক্ষকরা আশা দিতেন যে স্যার আপনার যেই চাওয়া এবার আমরা হয়তো সেটা পূরণ করতে পারবো। আমরা চাই যে আমরা গুণগত মানের দিকে, যেমন আমরা পার্সেন্টগত মানে খোকসা উপজেলা 5 বারের প্রথম স্থান অধিকার করি। আমার চাওয়া বিদ্যালয়ের শিক্ষক এবং আমাদের বিদ্যালয়ের আরেকটি গুণ আছে, গুণই বলি, আমার যে শিক্ষকরা আছেন দেখা যায় অনেক সময় অনেক জায়গায় শিক্ষকে একটু দূরত্ব থাকে। আমার স্কুলে এটা গর্বের বিষয় এবং আমি নিজেকে গর্বিত মনে করি আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমাদের যে 3য় 4র্থ শ্রেণীর স্টাফরা আছে সবাই মিলে এক পরিবারের সদস্য হিসেবে স্কুলের উন্নয়নের জন্য যার যা কর্ম যেটুকু করার সেইটুকু করে। আমি আশা রাখি যে আমরা ভবিষ্যতে খোকসা উপজেলায় গুণগত মানের দিক থেকেও আমরা অনেক ভালো করব এই আশা করি এবং সেটা আমার প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী নিয়ে। কিন্তু আমাদের এখানে স্কুল দূরত্বের ক্ষেত্রে আমাদের নদীর ওপারে সারুটিয়া আগে স্কুল ছিল না, এখানে অনেক ছাত্রছাত্রী ছিল, ওপার থেকে আসতো, কিন্তু সারুটিয়া স্কুল হয়, এদিকে ঈশ্বরদী স্কুল, এদিকে ইয়াকুব আলী মাদ্রাসা এবং ইয়াকুব আলী বিদ্যাপীঠ, এসাদত মাদ্রাসা এবং ইয়াকুব আলী বিদ্যাপীঠ। এর কারণে আমাদের স্কুলটা অনেকটাই শুধু বনগ্রামের ছাত্রছাত্রী আর বহরমপুরের যেটা বনগ্রামেরই এক পাড়া মতো,
বহরমপুরের আমরা 10-15 জন ছাত্রছাত্রী পাই। এই মিলে আমাদের ছাত্রছাত্রীটা আশানুরূপ না। আমাদের আশার যে স্টাফ আছে সেই অনুপাতে আমরা যদি আর একটা আশানুরূপ পেতাম তাহলে আমরা অনেক ভালো করতাম। আর একটা দুঃখ আছে, মানে অনেকটাই দেখা যাচ্ছে চাকরির সুবাদে বা অনেকেই তাদের সন্তানদের কুষ্টিয়া নিয়ে যাচ্ছে, ওখানে ভর্তি করে ওখানে পড়ায়, অথবা অনেকে খোকসাতে পড়ায়। এইসব আমরা সেই সব গার্জিয়ানদের চাকরির ফলে বা খোকসা বাড়ি করার ফলে আমরা সেই সব ছাত্রছাত্রী সচেতন অভিভাবক যারা, সেই জাতীয় অভিভাবকদের সন্তানদের একটু কম পাই। আমার এখানে যে সমস্ত অভিভাবকের সন্তানরা আজকে 5 জন প্লাস পেয়েছে, এর 4 জন সম্ভবত যা এক অটোওয়ালা কি ভ্যান চালক কি শ্রমিক শ্রেণীর এইরকম বাড়ি থেকে এইরকম অভিভাবকের সন্তান হয়েও এরা যে এইরকম ফল করেছে, এটা নিঃসন্দেহে স্কুলের প্রচেষ্টা ছাড়া আর কিছুই না বলে আমি মনে করি। শেষ।